এখানে জানা দেবা যে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট এবং প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আমরা জানি যদি অগ্রিম বীমার তোমার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তার জন্য আমরা কি করি, বা যখন আমরা 9-10 করছি তখন কি করছি যে অগ্রিম বীমা হিসাব তোমার বীমা খরচ হিসাব ডেবিট এবং অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। এইটা জাস্ট ইংলিশটা কিন্তু এখানে দেওয়া লাগবে যে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস মানে কি হয়েছে, এক্সপেন্সেস মানে কি ব্যয়, ইন্স্যুরেন্স মানে কি বীমা। তাহলে আমরা এখানে একটা কি বীমা খরচ হিসাব ডেবিট এবং প্রিপেইড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। অবশ্যই 1000 টাকা দিবা। এবারে ব্যাখ্যা দেবা টু রেকর্ড প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার, অর্থাৎ তোমার 2000 টাকার বীমা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এরপরে পরেরটা কি দেখি, পরেরটা বলছে যে ডিপ্রিসিয়েশনস অফ দা ইকুইপমেন্ট ইজ এস্টিমেটেড এট টাকা এত। এবার সেখানে মেশিনের আনুমানিক অবস্থায় আছে 1000 টাকা, ঠিক আছে, আনুমানিক তোমার ধরে নিতে বলছে, বা যেহেতু 1000 টাকা দেওয়া আছে তাহলে এটার জন্য তুমি ব্যাখ্যা এভাবে দেবা যে ডিপ্রিসিয়েশনস এক্সপেন্সেস মানে আমরা লিখতাম কি যে অবস্থায় খরচ হিসাব ডেবিট। এবার এখানে লাগছে কি যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, অর্থাৎ আমরা লিখতাম যে পুঞ্জীবিত অবস্থায় হিসাব ক্রেডিট। এটা কিন্তু এখানে